হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি, ভেজ ডাল। আমি এখানে ডালটা ভেজে নিয়েছি খুব হালকা করে, খুব ডিপ করে ভাজিনি, হালকা করে আমি ডালটা ভেজে নিয়েছি এখানে শুকনো খোলায়। এবার আমি প্রেশার কুকারে জল দিয়েছি, জল দিয়ে ডালটা দিয়ে দিলাম। এখানে ডালটা দিলাম, এর মধ্যেই দিয়ে দেবো গাজর, সেখানেই দিয়ে দেবো বিনস। এবার দেব কড়াইশুঁটি, দিয়ে এর মধ্যে দেব সামান্য একটু হলুদ, আর দেব নুন। আমি এখানে একটু নুন দিলাম, দিয়ে আমি এটা এবার একটা সিটি দেওয়ার জন্য আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে সিটিটা বসতে দেব। আমি ডালটার মশলার জন্য এখানে আদা বাটা নিয়েছি 1 চামচ, দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি আগে থেকে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই হলুদটা একটু কম দেব, একটুখানি হলুদ গুঁড়ো। আর আমি নুনও দিয়েছিলাম, তাই এখানে নুনটা একটু কম দেব। দিয়ে আমি এটা জল দিয়ে গুলে নেব। এবার আমি বানাতে নিচ্ছি। আমি এর মধ্যে ডালটার মধ্যে আমি গাজর, বিনস আর কড়াইশুঁটি দিয়ে ওটা সেদ্ধ করেছি, কিন্তু ফুলকপিটা আমি সেদ্ধ করিনি। ফুলকপি সেদ্ধ করলে গলে যাবে বলে আমি ফুলকপিটা ভেজে রেখেছি। এবার আমি সেই ভাজা ফুলকপির তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আমি এর মধ্যে গুলে রাখা, জল দিয়ে গুলে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করছি মিষ্টির জন্যে, কারণ মুগের ডাল তো একটু গুড় লাগে, একটু মিষ্টি লাগে। আর আমি এখানে ডালটা 1 গ্লাস ডাল নিয়েছি, আমি এই গ্লাসের 1 গ্লাস ডাল নিয়েছি আমি। আর জল সেই পরিমাণে দিয়েছি যাতে, কারণ বিনস, গাজর, কড়াইশুঁটি সেদ্ধ হতে জলের দরকার পড়ে না, আর ডালটা খুব একটু ভারী ভারী হয়, ডালটা খুব পাতলা হয় না। সেই আন্দাজ করে আপনারা জলটা দেবেন, যাতে ডালটা খুব পাতলা হয়ে না যায়। মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা ফুলকপি, আমি এটা ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি প্রেশার কুকারে এই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আমি গরম প্রেশার কুকারটার মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ফুটে উঠলে দেখতে হবে এর মধ্যে নুন ঝাল কেমন লাগবে, সেই অনুযায়ী নুন ঝালটা দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি দেখে নেব। ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটুখানি গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। হয়ে গেল আমার ভেজ ডাল রান্না। এটা আপনারা গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে, রুটির সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই ভারী ভারী হয় ডালটা। এবার আমি এটা প্লেটিং করব। আমি প্লেটিং করছি, এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো। এটা একদম নিরামিষ একটা রেসিপি। এটা রুটির সাথেও আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো। নমস্কার।